হুম। আচ্ছা, প্রথমত আমরা একটু সিলেবাস নিয়ে কথা বলবো। প্রথম কথা, সিলেবাস হচ্ছে কি, আমরা এনটিআরসি তে আসলে কত মার্কের পরীক্ষা হয়? এনটিআরসি তে প্রিলিমিনারি পরীক্ষা হয় 4টি সাবজেক্টের উপরে। ওকে। আচ্ছা, এখন কি সাউন্ড ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে না? ওকে। আচ্ছা, তো আমরা কি বলছিলাম, এনটিআরসি প্রিলিমিনারি যে সিলেবাসটা আমরা সেটা নিয়ে কথা বলছিলাম। তো প্রিলিমিনারিতে মোটামুটি 4টা জিনিস থাকে আমাদের। প্রথম কি বাংলা, এবং দেন হচ্ছে ইংরেজি, তারপর হচ্ছে গণিত, তারপরে সবার শেষে থেকে জিকে। প্রতিটি সাবজেক্ট থেকে কি 25 25 মার্কস করে থাকে। তো সব মিলিয়ে আমাদের কত, এটা 100 মার্কসের একটা এক্সাম হয়। এনটিআরসির মোটামুটি সিলেবাস হচ্ছে এটাই। তো বাংলার ভিতরে আবার এখানে বাংলা পার্টের দুইটা জিনিস আছে। সেটা কি, ব্যাকরণ আছে, আবার কি লিটারেচার যে পার্টটা আছে। আবার ইংলিশেরও ব্যাকরণ আছে, মানে যেটাকে গ্রামার। আবার কি লিটারেচার। আর আমরা গণিত, গণিত সাধারণত কি 9 10-এর যে সিলেবাসটা থাকে, 9 10-এর সিলেবাস, এই সিলেবাস থেকে মোটামুটি আমাদের 25 মার্কসের মতো আসে বলা যায়। আচ্ছা, আর জিকে, জিকে যে পার্টটা, এটা হচ্ছে মূলত বাংলাদেশ প্লাস ইন্টারন্যাশনাল প্লাস ভূগোল, তারপর কিছু সায়েন্স পার্ট থেকেও আসে, কিন্তু সেটা পরিমাণ খুবই কম। মূলত আমাদের বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল এই দুইটা পার্ট থেকেই মূলত এই 25 মার্কের ভিতরে কাভার করা হয়। কিন্তু কিছু কিছু কোশ্চেন ভূগোল বা সায়েন্স পার্ট থেকেও এসে থাকে। তো এগুলো সবগুলো মিলে কি জিকে, তাহলে টোটাল পরীক্ষা হচ্ছে কি আমাদের কি 100 মার্কসের উপরে। ওকে। আর আমরা যদি সেকেন্ড আরেকটা যাই, আমরা কি, আচ্ছা প্রিলিমিনারি, প্রাইমারি যে আমরা অনেকে আবার প্রাইমারিতে অনেক পরীক্ষা দিয়ে থাকবো। তো প্রাইমারি পরীক্ষা সিলেবাসটা সম্পর্কে আমি একটু বলি। যদিও প্রাইমারি সিলেবাসটা চেঞ্জ হওয়ার খুবই সম্ভাবনা আছে। আপনারা মনে হয় ইতিমধ্যে শুনেছেন যে প্রাইমারি এর আগে কিন্তু 2টি ধাপে পরীক্ষা হতো। এর আগে কিন্তু 2টি ধাপে পরীক্ষা হতো। আমাদের কি প্রিলি হতো, আর হচ্ছে রিটেন পরীক্ষা হতো কিন্তু। সরি, ভাইবা, ভাইবা তো ডিরেক্ট আর কি। মানে প্রিলি পরীক্ষা যারা পাশ করতো তারা ডিরেক্ট কিন্তু ভাইবা দিতে পারতো, কিন্তু এবার হয়তো বা সামনে যে পরীক্ষাটি আসবে, খুব সম্ভবত এখানে কিন্তু বিসিএস প্যাটার্নে আমাদের নেওয়ার পসিবিলিটি আছে। যে কি, প্রিলি হবে প্রথমে, তারপর রিটেন হবে, তারপর ভাইভা হবে। এই কারণে প্রাইমারি পরীক্ষা যদি কেউ ক্র্যাক করতে চায়, বা কারোর যদি টার্গেট থাকে প্রাইমারি, সে তো কিন্তু শুধুমাত্র প্রিলিমিনারি পরীক্ষা নিলে, প্রস্তুতি নিলে হবে না। আমরা কিন্তু একটু সমন্বিত প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব, এবং সাফল্য একাডেমিতে যেরকম সিলেবাস প্রণয়ন করা হয়েছে, সেখানে কিন্তু অলমোস্ট আপনার 60 থেকে 70%। আচ্ছা, একটু সাউন্ড হচ্ছে মেবি কারোরটা থেকে, একটু একটু কাইন্ডলি মাইক্রোফোন অফ করবেন। যদি কোনো প্রবলেম থাকে, যদি কোনো জিজ্ঞাসা থাকে, অবশ্যই সেটা আস্ক করবেন। আর যদি সাউন্ড আসে একটু কাইন্ডলি অফ করে দিবেন। হ্যাঁ, এখন ঠিক আছে। ওকে, তাহলে আমরা যেটা বলতেছিলাম যে কি, প্রিলি, রিটেন, ভাইবা 3টি ধাপে কিন্তু পরীক্ষা হবে। তো আমাদের রিটেন, যখন কি রিটেনের যে, রিটেনের পড়াটাও কিন্তু পড়তে হবে, এবং যেহেতু অনেকটা সময় নিয়ে যাবে, রিটেনের কিন্তু খুব বেশি একটা টাইম পাওয়া যাবে না। তো আমাদের কোর্স প্ল্যানটা, আমাদের সিলেবাসটা এমন ভাবে সাজানো হয়েছে যাতে আপনি প্রিলি পড়তে পড়তেই অলমোস্ট 60 থেকে 70% জন্য পড়া রিটেনের জন্য আপনি কাভার করতে পারেন। এই কারণে এভাবে আমাদেরকে ডিটেলস ভাবে পড়ানো হবে। তো আমরা কি মোটামুটি সিলেবাস সম্পর্কে একটু ধারণা পেলাম কিনা? যে আমরা যারা আছি একটু কাইন্ডলি জানাবেন ভাইয়া, আমরা সিলেবাস সম্পর্কে আইডিয়া পেলাম কিনা। ওকে, তাহলে আমরা সিলেবাস নিয়ে কথা বললাম। এখন আমরা একটু দেখি কি আছে, আমাদের লেকচার কতগুলো হবে, এবং আমরা বাংলা যে আউটলাইন আছে বাংলার, এই আউটলাইনের উপর ক্লাস হবে আমাদের। যেমন লেকচার আছে আমাদের, কি দেখেন, এই যে লেকচার 1 থেকে শুরু করে আমাদের 15 পর্যন্ত, প্রতিটি টপিকের উপরে বিস্তারিত আলোচনা হবে। আমাদের ব্যাকরণ পার্ট থেকে শুরু করে, আমাদের এই যে এখানে আমাদের লিটারেচার পার্ট শুরু হয়েছে, এই পর্যন্ত বিস্তারিত আমাদের কি ক্লাস হবে পর্যন্ত। এটা হচ্ছে বাংলার উপরে। ওকে।
এখন আমাদের আরেকটা কোশ্চেন আসে, ক্লাস তো হলো, তো আমরা এখন পড়বো কোথায়, ঠিক না? তো আপনারা প্রথম কথা যেটা, আমাদের সাফল্য যে লেকচার শিট আছে, সাফল্য একটা লেকচার শিট আপনাদেরকে প্রোভাইড করবে, সেই সাফল্য লেকচার শিটটা পড়বেন, ক্লাস করবেন। আলহামদুলিল্লাহ, আপনার সিলেবাসটা যদি আপনি সম্পূর্ণ এই গাইডলাইন দিয়ে আপনি কমপ্লিট করতে পারেন, তাহলে এনটিআরসি পরীক্ষায় যেদিন যাবেন ইনশাল্লাহ একটা কনফিডেন্স নিয়েই আপনি ক্লাস, মানে পরীক্ষার এক্সামে ঢুকতে পারবেন, আমি আশা করি। এবং সাথে সাথে আপনি যদি কোনো বই ফলো করতে চান, আপনি যদি একেবারেই শুরু করতে চান, যদি আপনি কোনো বই প্রেফার না করে থাকেন অলরেডি, যেমন আমাদের অলরেডি অনেক প্রকাশনী বই আছে, যে কোনো প্রকাশনী আপনি পড়তে পারেন, এটা সমস্যা না। যদি আপনি প্রেফার না করে থাকেন, তাহলে আপনি, আমি বলবো MP3, যে জর্জের যেটা আর কি, জর্জ, এই বইটি আপনি সাথে রাখতে পারেন। যদি ইতিমধ্যে আপনি অগ্রদূত বা হচ্ছে আরো অন্যান্য যে প্রকাশনী আছে, যদি আপনি প্রেফার না করে থাকেন, তাহলে আপনি এটা দিয়ে শুরু করতে পারেন, যদি আপনি একদম স্ক্র্যাচ থেকে শুরু করেন আপনার প্রিপারেশন। তো এই বাংলার জন্য এই বইটা মোর দ্যান এনাফ। ওকে, তাহলে আমরা এখন যাই ইংলিশের জন্য। ইংলিশে আমাদের লেকচার হবে, আমাদের এক থেকে শুরু করে আমরা প্রথমে গ্রামার থেকে শুরু করব, পার্টস অফ স্পিচ, নাউন, তারপর আর্টিকেল, ভার্ব থেকে শুরু করে আমরা ভয়েস অ্যান্ড নারেশন শুরু করব। তারপর সিনোনিম অ্যান্টোনিম, আমরা এখানে ভোকাবস পড়ব কিছু যাওয়ার পরে, যেহেতু আমরা জানি ভোকাবসের উপরে আমাদেরকে একটু জোর দিতে হবে। এবং ভোকাবসের পরে তারপর ট্রান্সলেশন থেকে আমাদের ট্রান্সলেশন পার্টটা দেখব। এই পার্টটা মূলত আমাদের রিটেনের জন্য রাখা হয়েছে। এইটা পড়লে আমরা রিটেন সেকশনেও কাজে লাগবে, যেমন রিটেন সেকশন তো কাজে লাগবেই লাগবে, এখানে আমরা বিভিন্ন টাইপ ভোকাব যেগুলো শিখেছি, এগুলো, এই ভোকাবগুলো আমরা ইউজ করে করে আমরা দেখব কিভাবে বাংলা টু ইংলিশ এবং ইংলিশ থেকে বাংলা করা যায়। তাহলে কিন্তু আবার প্র্যাকটিসটাও হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের ইংলিশটা, আচ্ছা, ইংলিশের জন্য বরাবর তো সাফল্য শীট তো থাকবেই। তারপর আপনারা যদি বই হিসাবে ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনারা রেফারেন্সের জন্য মাস্টার্সটা দেখতে পারেন। মাস্টার্স বইটা অনেক পরিশ্রম করে, আমি বারবার বলছি, যে কোনো প্রকাশনীর বই ভালো, বাজারে সবগুলো প্রকাশনীর বই ভালো, আপনার যেটা মনে হয় সেটা আপনি কিনতে পারেন। আপনি যদি মাস্টার্স দেখবেন, এবং আরো আরো অনেকগুলো, অনেকের আছে, যেমন স্পেশালি আমি, যেমন সুন্দর না হলে, স্ট্রাকচারটা সুন্দর না হলে আমার সেই বই পড়ার ইচ্ছা করে না। আপনারা যারা এমন আছেন, আপনারা লাইব্রেরিতে গিয়ে যাবেন, যে স্ট্রাকচার দেখবেন, যেটা পছন্দ হয় আপনি সেটা পড়েন, সেটা ফলো করেন। কিন্তু প্রবলেমটা হচ্ছে, অনেকে আবার কিছুদিন একটা বই পড়ে, আবার কিছুদিন পর আরেকটা বই পড়ে, সুইচ করে। এই সুইচ করাটা যাবে না, এই সুইচ করাটা অন্যতম একটা ভুল। কারণ আমাদের এই চাকরির বাজারে যতটা না আপনার পড়াশোনা, তার চেয়ে বেশি পরিমাণ প্র্যাকটিস, অবশ্যই অবশ্যই প্রচুর প্র্যাকটিস করতে হবে। আমরা যখন করব, অরিয়েন্টেশন ক্লাস করব, অরিয়েন্টেশনে আমরা কিভাবে প্রো হওয়া যায়, জিরো থেকে হিরো, সে সম্পর্কে অনেক শুনবো। এখন আমরা আপাতত, যেহেতু এটা গাইডলাইন ক্লাস, আমরা একটি ধারণা দিচ্ছি আর কি। আচ্ছা, আপনারা যদি কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনারা জানাবেন। আপনারা ডিরেক্ট কোশ্চেনও করতে পারেন, আচ্ছা, অথবা কমেন্টও জানাতে পারেন, যদি কোনো কোশ্চেন থেকে থাকে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে ওকে, ভাইয়া বলেছেন না, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমরা ইংলিশ সেকশনটা দেখলাম, এবং এটার মাধ্যমে প্রতিটা সাবজেক্টের ভিতরে কিন্তু আলাদা আলাদা যে 25 মার্কস আছে, এবং পূর্ণাঙ্গ যে 100 মার্কের, তার একটা গাইডলাইনও কিন্তু দেওয়া হবে। ওকে, বাংলা গেল, ইংলিশ, এরপর আসছে আমাদের জিকে পার্টটা। জিকে পার্টে আমি যেটা বলেছিলাম, আমরা মূলত কয়েকটা পার্ট থাকবে, বিডি থাকবে, বাংলাদেশ বিষয়বলি, ইন্টারন্যাশনাল, দেন আমাদের ভূগোল, তারপর আমাদের সায়েন্স পার্ট। এই মোটামুটি 4টা সাবজেক্ট থেকে আমাদের 25 মার্কস কাভার হবে। এবং এইটা কিন্তু প্রতিটি এক্সামের, আপনি এনটিআরসি বলেন, প্রাইমারি বলেন, 11 থেকে 20 গ্রেড বলেন, বিসিএস বলেন, সবগুলোই কিন্তু এই চ্যাপ্টার। তো আপনারা যদি এই প্রতিটি লেকচার 1 2 1 2 3 4 এরকম সিরিয়ালি মেনটেন করেন, তাহলে কিন্তু আপনার এই সাবজেক্ট থেকে একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন তৈরি হবে। তো আমরা কিন্তু ডিটেলস পড়াবো, অনেক ছোট ছোট সিলেবাসে ছোট পরিসরে ভাগ করা হয়েছে। দেখেন, আমাদের বাংলাদেশ ভৌগোলিক পরিস্থিতি আছে, মুক্তিযুদ্ধের পটভূমি, তারপর অর্থনীতি থেকে শুরু করে রাজনীতি এবং দৈনন্দিন জীবন বিজ্ঞান। এই সায়েন্স পার্ট থেকে এখানে শেষ করা হয়েছে। তার মানে পুরোটা সুন্দর করে ছোট ছোট পরিসরে ভাগ করে, যাতে প্রিপারেশনটা অনেক স্ট্রং হয়, সেইভাবে আমাদের কিন্তু এই ডিজাইনটা করানো হয়েছে। এবং এই ক্লাসটা হয়ে যাবে, এই ক্লাসের পরবর্তী কিন্তু আপনারা একটা পরীক্ষা পাবেন, যে আপনি কেমন পড়লেন, তার আপনার প্রিপারেশনটা আসলে কতটুকু হলো, কত পার্সেন্ট হয়েছে।
সেটা কিন্তু আপনি নিজেই আপনাকে নিজেই বের আউট করতে পারবেন। যেমন ধরেন আপনার যদি 50%-এর নিচে নেমে যায়, মনে করেন যে 20 মার্কের একটা পরীক্ষা হলো, আপনি সেখানে পেলেন কত 10, অথবা তার নিচে ধরেন 9, তারপরে আপনি কিন্তু নিজেই বুঝতে পারছেন যে আপনার পড়াশোনা কিন্তু অর্ধেকটাও হয় নাই। আমরা যদি অলমোস্ট কাভার করি যে কোনো পরীক্ষায়, বলা অনেকে ধরে 60 থেকে 65% মার্কস যদি আপনি কাভার করতে পারেন, 60 থেকে 65% মার্ক কাভার করতে পারেন, তাহলে আপনি সেই পরীক্ষাটি টিকতে যাচ্ছেন, মানে সেফ জোন যেটাকে বলে। যেমন আপনারা বিসিএস এর জন্য জানেন যে 200 মার্কের পরীক্ষা হয়। লাস্ট যে 46 বিসিএস ছিল, সেটাতে কাট মার্কস কত ছিল বলতে পারবেন কেউ? কাট মার্কস কত ছিল? আচ্ছা, কাট মার্কস ছিল 110-এর মতো, সেটা আরো পরে অবশ্য কমেছে। তাহলে দেখুন 60%-এর নিচে যদি আপনি 60% মার্ক কাভার করেন, তাইলেই কিন্তু আপনি সেফ জোনে চলে যাচ্ছেন। সেটা আরো কোশ্চেন ভেদে যদিও কম বেশ করে, কিন্তু অলমোস্ট ধরে নেওয়া হয় যে এটা আমাদের একটা সেফ জোন। সুতরাং আমাদের যে কোনো পরীক্ষায় পড়ার পরে আমরা যখন পরীক্ষা দিব, প্রিভিয়াস যে লেকচারে এই লেকচারটার উপর যখন পরীক্ষা হবে, আমরা অবশ্যই চেষ্টা করব 60 থেকে 65% মার্ক যেন অবশ্যই অবশ্যই থাকে। জি ভাই, আপনি সঠিক উত্তর দিয়েছেন, 110-এর মতোই ছিল, পরবর্তী যদিও কমেছে আর কি। ওকে, তাহলে আমাদের, জি কে? জি জি ভাইয়া, কি কোনো কোশ্চেন করবেন? ওকে ভাইয়া, মনে হয় যে কোশ্চেন করবেন না হয়তো বা। আচ্ছা, তাহলে আমাদের এই ছিল জিকে পার্টের। পরবর্তী আমাদের হচ্ছে ম্যাথ, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাথ। এই ম্যাথ সেকশনে যে আমাদের যে 20 থেকে 25 মার্ক থাকে, এগুলাতে যদি আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে আপনি খুবই অল্প সময়ের মধ্যে এই 20 থেকে 25 মার্ক ইজিলি কাভার করতে পারবেন। এটা এক্সাম হলে একেবারে কি বলা যায়, কেক বলা চলে, কেক। এটাতে কোনো ভুল নাই, ভুল ছাড়া আপনি একেবারে হুবহু দেন। যেমন দেখেন, বাংলা, ইংলিশ, জিকে আপনি যতই পড়ুন না কেন, আপনার জানা জিনিস থেকে একটা জিনিস ভুল হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। আমাদের এক্সাম হলে এত পরিমাণ প্রেশার থাকে যে এত প্রেশারে অনেক কিছু আমরা ভুলে যাই। কিন্তু ম্যাথে যদি আপনি একটা অঙ্ক পারেন, একটা সূত্র জানেন, বা আপনি যদি কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, তাহলে আপনার ওই অঙ্কটা, এটা ধরেন একটা উৎপাদকের একটা রুলস, এই উৎপাদক যেভাবে হোক আপনি কি মিলিয়ে আসতে পারবেন না? পারবেন। যদি 20 থেকে 25 সবগুলোও না পারেন, অলমোস্ট 80%+ মার্কস কিন্তু কাভার করা পসিবল। তো আমাদের কিন্তু এই দিকে ফোকাস দিব আমরা বেশি। এবং অনেকেই আমরা থাকি যে 2-3 বছর অঙ্কের পাশে নাই, মানে ম্যাথের পাশে আশেপাশে নাই, সেক্ষেত্রে আমাদের অঙ্ক একটা ভীতি থাকে। কিন্তু আমরা চেষ্টা করব এই ক্লাসগুলোর মধ্য দিয়ে, এই লেকচারের মধ্য থেকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের একটা পূর্ণাঙ্গ ম্যাথের একটা বেসমেন্ট তৈরি করে দেওয়ার জন্য, যাতে আপনারা পরবর্তী যে কোনো পরীক্ষায় যান না কেন, সেই পরীক্ষায় আপনি ম্যাথ নিয়ে আর যত কোনো প্রবলেম ফেস না করেন। আমরা এই প্রতিটি ক্লাসে আমরা কনসেপ্টের উপর জোর দিব, মূল কনসেপ্টটা কি আসলে। এবং একটি ম্যাথ দেখাবো, সেই ম্যাথ থেকে আপনারা দেখবেন আরো 5 থেকে 7টি ম্যাথ কিভাবে করা সম্ভব, এক্সাম হলের অ্যাপ্রোচ কেমন হবে, আমরা সেইগুলোতে বেশি বেশি জোর দিব। জি ভাই, মাসুদ রানা ভাইয়া কি কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ, মাসুদ আসসালামু রানা। আলাইকুম স্যার। আজকে 3টার সময় ক্লাস ছিল না স্যার? 3টার সময় না, 3টার সময় তো গ্রুপে মেসেজ দিয়ে তো বলা হয়েছিল যে 2টার দিকে শুরু হবে আজকে। হ্যাঁ, স্যার, টাইম। আপনাদের গ্রুপে লিঙ্ক, মানে গ্রুপ আমি জয়েন করতে পারি নাই, এই জন্য মানে আমার। ওহো, আচ্ছা আচ্ছা। আচ্ছা, রোজার মাস তো এই কারণে দেখা যাচ্ছে 3টার দিকে অনেকেই একটু প্রবলেমের কথা বলেছিল, তো এই কারণে আমরা ভাবলাম যে যে একটু এগিয়ে নিই, যেহেতু সবার প্রবলেম, আপনাদের কথা চিন্তা করেই কিন্তু এগিয়ে নেওয়া হয়েছে। হ্যাঁ আচ্ছা স্যার, দিকটাই ভালো হচ্ছে। আচ্ছা, জি সমস্যা জি নাই, জি। এটা এটা এই ক্লাসটা রেকর্ড থাকবে, আপনি আবার একটু কষ্ট করে রেকর্ডটা দেখে নিতে পারবেন। রেকর্ড তো থাকবে। হ্যাঁ, রেকর্ড থাকবে, জি রেকর্ড স্যার। থাকবে, প্রবলেম নাই। তো আচ্ছা, আমরা শুরু করি। হ্যাঁ, আমরা বলছিলাম ম্যাথের কথা নিয়ে, তো আমরা যদি পুরোপুরি এই আমরা লেকচার শিট গুলো ফলো করি, আমাদের সাফল্য যে প্রোভাইডেড লেকচার শিট এবং আমাদের যে ক্লাস, এই 2টা জিনিস শুধুমাত্র যদি ফলো করেন, তাহলে আপনার ম্যাথের বেসমেন্ট
ম্যাথের বেসমেন্ট খুবই খুবই স্ট্রং হবে, আপনার ফাউন্ডেশন নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না, আপনি জাস্ট প্র্যাকটিস করবেন। বিগত সামনে যতগুলো পরীক্ষা দিবেন না কেন, আমি এনশিওর করতে পারি আপনারা 70 থেকে 80% মার্ক আপনি যে কোনো পরীক্ষা কভার করতে পারবেন। এই যে এইভাবে সাজানো হয়েছে এখান থেকে। তাহলে আমরা ম্যাথ দেখলাম, জিকে দেখলাম, তাহলে এইটাই ছিল আমাদের পুরোপুরি সিলেবাসের যে সারমর্ম সেটা। আচ্ছা, একজন ভাই কমেন্ট করেছেন লিখিত পরীক্ষা কত মার্কের হবে। লিখিত পরীক্ষা ভাইয়া এখনো তো এই সম্পর্কে কথা বলা হয় নাই। প্রাইমারির জন্য যেটা বলা হচ্ছে, হতে পারে বিগত সালে কিন্তু প্রাইমারির জন্য লিখিত পরীক্ষা হয় নাই, সামনে হয়তো বা হতে পারে, এরকম কথাবার্তা চলতেছে, বাট এটা কিন্তু চূড়ান্ত না, নাও হতে পারে, অস্বাভাবিক কিছু না। তবে আপনার ধরে রাখেন হবে আর কি। যেহেতু প্রাইমারির কিন্তু একটু সুযোগ বলে রাখি, এখন এটা কিন্তু গ্রেড চেঞ্জ হবে, গ্রেড মানে সামনে নিয়ে চলে আসবে, যেমন হেডমাস্টারের গ্রেড কিন্তু 10-এ নিয়ে চলে এসেছে। তো এটা হয়তো বা দেখা যাচ্ছে আগামী 2 থেকে 3 বছরের পরে। 12 গ্রেডে আসবে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রেড উত্তীর্ণ হবে। সো গ্রেড যেহেতু উত্তীর্ণ হবে, সেহেতু লিখিত পরীক্ষার হওয়ার একটা স্ট্যান্ডার্ড, যে আমরা বিসিএস যে প্যাটার্ন, এই প্যাটার্নে হওয়ার খুবই পসিবিলিটি আছে। সুতরাং আপনারা ধরে রাখেন হবে, আর না হলে তো সেটা পরের হিসাব। ওকে। আচ্ছা, আমরা কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখবো, আমরা পূর্ণাঙ্গ একটা আইডিয়া পেয়েছি কি আসে, কোত্থেকে পড়া লাগবে, কি পড়তে হবে, এবং আমাদের লেকচারে কি আছে, লেকচারের মাধ্যমে আমরা কি শিখতে পারবো, এগুলো সম্বন্ধে আমরা একটা পূর্ণাঙ্গ ধারণা পেয়েছি। এখন আমরা প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন দেখবো, যে আসলে এই পরীক্ষাগুলোতে কি টাইপ কোশ্চেন আসে। প্রশ্নের ঘ উত্তর হবে। আচ্ছা, জি ভাই, আরেকবার বলুন। তার এটা উত্তর ঘ হবে। 88 ডিগ্রি 1 মিনিট থেকে 92.41 মিনিট পর্যন্ত। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনি সঠিক উত্তর দিয়েছেন। কি ভুল 88 ডিগ্রি বললাম? 1 মিনিট থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ। আচ্ছা, এই কোশ্চেনটা কি একটু চেনা চেনা লাগে না? দেখেন তো, এই উত্তরটা আর এই কোশ্চেনটা কি চেনা চেনা লাগে? অসংখ্য পরীক্ষায় এসেছে এই জি স্যার। কোশ্চেনটা। হ্যাঁ, মানে প্রিভিয়াস ইয়ারের একটি কোশ্চেন। আচ্ছা, তাহলে আরো একটি কোশ্চেন আমরা দেখি। বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত? আচ্ছা, কোন জেলাটি আমাদের সীমান্ত দ্বারা বেষ্টিত, দুইটি দেশের মধ্যে আছে? হুম, আমরা যদি বাংলাদেশের একটা ম্যাপ, রাঙামাটি জেলা স্যার। হ্যাঁ জি, আমরা যদি একটা ম্যাপ আঁকা। বাংলাদেশের 3টা জেলা স্যার, মায়ানমার এবং ভারতের সাথে অ্যাডিক্টেড। আমাদের ডিস্ট্রিক্টে রাঙ্গামাটি জেলা স্যার, ভারতের। হ্যাঁ না, বাংলাদেশ এবং মায়ানমার, ভারত। জি ভাই, অসংখ্য ধন্যবাদ, আপনার অ্যান্সারটি সঠিক হয়েছে। ভাইয়া কি প্রিভিয়াসে কোনো প্রিপারেশন নিয়েছেন? আপনাদের দিকে আপনার প্রিপারেশন তো ভালোই আছে স্যার আলহামদুলিল্লাহ। না, আমি চেষ্টা করতেছি স্যার। আলহামদুলিল্লাহ, আমি শুধু একটা গাইডলাইনের দরকার, এই জন্য আপনাদের এখানে অবশ্যই আমি এনরোল করছি, যে আমার একটা গাইডলাইন আছে। জি আর জি। আমার একটু বেসিকলি ইংলিশটার সমস্যা। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, আমরা বেসিক থেকেই শুরু করব। বেসিকের জন্য ইংলিশ না, সবকিছুর বেসিক থেকে শুরু করব। এবং আপনি যদি এই কোর্সটি প্রথম থেকে জি শেষ স্যার। পর্যন্ত কনসিস্টেন্ট হন, কনসিস্টেন্সি বজিয়ে রাখেন, তাহলে আমি এনশিওর করতেছি, বা সাফল্য একাডেমি আপনাকে এনশিওর করছে, আপনি এক্সাম হলে যেদিন যাবেন সেদিন একটি কনফিডেন্স আপনার সাথে থাকবে, যে আপনি ইনশাল্লাহ এখানে টিকতে যাচ্ছেন, এরকম একটা কনফিডেন্স। সেই লেভেলে আমরা পৌঁছাতে আমরা আপনাদেরকে সাহায্য করব। এবং যে কোনো সমস্যায় আমরা আছি, এবং এই কোর্স থেকে কিন্তু আপনাদের 1-to-1 সলিউশনও দেওয়া হবে। ধরেন আপনি কোনো জায়গায় কোনো একটা প্রবলেম ফেস করতেছেন, যে এটা কিভাবে হলো, সাধারণত আমরা মেসেজে আমরা জানাই, টেলিগ্রামে আমরা জানাই, কিন্তু অনেক সময় সবগুলো কোশ্চেন এভাবে লিখে বলা যায় না, বা বলা সম্ভব হয়ও না অনেক সময়। তো তখন আপনি কি করবেন, আপনারা আমাদেরকে ইনফর্ম করবেন, আপনারা আমাদের এরকম জুম বা মিটিং, গুগল মিটিং আমরা চালু করব, আপনার সাথে এরকম ডিরেক্ট সরাসরি কথা হবে, সরাসরি 1-to-1 সলিউশনের জি স্যার। মাধ্যমে আপনার প্রবলেম সলভ করা হবে। এবং যে কোনো প্রবলেম পড়াশোনা বিষয়ক ছাড়াও, আপনি কিভাবে কখন পড়াশোনা করতে যাচ্ছেন, আপনি টাইম টেবিল নিয়ে ফ্রাস্ট্রেশন হয়ে গেছেন, একটু ডিস্ট্র্যাক্ট হয়ে গিয়েছেন কোর্স থেকে, সেসব কিছু সম্পূর্ণ আমরা সাপোর্ট দিব। শুধু আপনার কনসিস্টেন্সিটা চাই। স্যার, এই যে রমজান মাসে স্যার,
রমজান মাসে কিন্তু আমি 6 ঘন্টা পড়তেছিলাম, কিন্তু রাত সকালবেলায় হচ্ছে না স্যার, শরীরটা একটু দুর্বল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ, না, এটা সকালবেলায় ঘুম চলে আসে। জি জি, এটা আসলে কিছু করার নাই আমাদের। আমরা আসলে রোজা থাকি তো খাওয়ার জোরে না, আমরা রোজা থাকি জি কিন্তু স্যার, মনের জোরে। হ্যাঁ, আমাদের শরীর কিন্তু দুর্বল। মনে হচ্ছে। ম্যাক্সিমাম সময়, অনেক সময় আমরা কিন্তু না খেয়েও রোজা থাকি, তো এটা কিসের আসলে সম্ভব হয়? আমরা মনের জোরে। তো রমজান মাসে যেহেতু 10টা রোজা পার হয়ে গিয়েছে, তো এখন একটু কষ্ট হবে, এটা স্বাভাবিক। তো চেষ্টা করেন রোজার কষ্ট মাসে হচ্ছে স্যার। কন্টিনিউ করার। আর রোজার মাস তো আসলে কিছু বলার নাই, যেহেতু আমাদের ইফতারি পরে শরীর অনেক দুর্বল হয়ে যায়, আবার আহ তারাবিও থাকে, সে একটু প্রবলেম। তো চেষ্টা করুন যতটুকু হয়, তারপরে আবার ঈদের পরে আবার মাশাল্লাহ শুরু করবেন আর কি। হ্যাঁ, হ্যাঁ, ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ আপনাদের সাথে থাকলে অবশ্যই স্যার ভালো কিছু করবো, এটা আমার আশাবাদী। আর আপনাদের তো সবাই স্যার বিসিএস আপনারা স্যার, এই জন্য আমরা সাফল্য একাডেমিকে আমার অনেক ভালো লাগে স্যার। যে আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাই। ওকে, আচ্ছা, তো আমাদের এটার অ্যান্সার কি ছিল? রাঙামাটি। তো রাঙামাটির অবস্থানটা কোথায় আসলে? রাঙামাটি এটা এখানে না? রাঙামাটি, জি। বান্দরবন, খাগড়াছড়ি, এই যে এইখানে না? এরকম জায়গা, এরকম জায়গা। এই যে এটা তো মিয়ানমার টোটালটা, আবার এখানে আছে আমাদের কি আছে, ইন্ডিয়া। এখান থেকে অনেক ইন্ডিয়ার বর্ডার এরকম। তো এই কোশ্চেনটাও কিন্তু বিগত সালের কোশ্চেনে এসেছে। তো আসলে মূলত এখান থেকে হিন্টসটা কি? এই দুইটা কোশ্চেন যে দেখালাম, এই দুইটা কোশ্চেনের দেখানোর মানেটা কি? মানেটা হচ্ছে এই দুইটা কোশ্চেন প্রিভিয়াস ইয়ার থেকে এসেছে, মানে রিপিট, রিপিট কোশ্চেন। দ্যাট মিনস আপনি যদি সামনের পরীক্ষায় ভালো করতে চান, ক্র্যাক করতে চান, তার মানে আপনাদের প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন, এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের উপরে বেশি বেশি জোর দিতে হবে। মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কোনোটা ফেলে রাখা যাবে না, এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের যে ব্যাখ্যা, এক্সপ্লানেশন, এই এক্সপ্লানেশন সহ করে আপনাদেরকে পড়তে হবে। এটার ফাইন্ডিংস হচ্ছে এটা, যে বেশি বেশি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো পড়তে হবে। তো আমরা এই কোর্সের ভিতরে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনকেই বেশি ফোকাস করব। যে একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এই যে এটা আমরা খাগড়াছড়ি সম্পর্কে জানবো, বান্দরবন সম্পর্কে জানবো, রাঙামাটি সম্পর্কে জানবো, কুমিল্লা সম্পর্কেও জানবো। তাহলে এই কোশ্চেনের যখন আমরা 4টা অপশন সম্পর্কে জেনে ফেললাম, তখন এইখান থেকে ক্লোজে যেটা থাকবে, যে কোশ্চেনটা আসবে, সেটা কিন্তু আমরা ইজিলি অ্যান্সার করতে পারবো। এবং আপনি যদি ভালো করে খেয়াল করে থাকেন, বারবার কিন্তু বলে কোশ্চেন অ্যানালাইসিস করো। তো কোশ্চেন অ্যানালাইসিসটা আসলে কি? কোশ্চেন অ্যানালাইসিসটা হলো এটাই, যখন একজন কোশ্চেন করবে, একজন ব্যক্তি তো কোশ্চেন করে, ঠিক না? তো তাদের আসলে মেন্টালিটি কেমন, তিনি আসলে স্টুডেন্টের কাছ থেকে কি চায়, তিনি কি পরীক্ষা করতে চায় মূলত। তো দেখবেন উনি কিন্তু এই সব টপিকের আশেপাশে ঘোরাঘুরি করে, হয়তোবা বলছে রাঙামাটির কোন সীমানা দ্বারা বৈশিষ্ট্য, আবার আরেকটি বলবেন রাঙামাটি কার পাশে আছে, অথবা আবার বান্দরবানে কি আছে। মূলত এই টপিকের আশেপাশেই কিন্তু ঘোরাঘুরি করে উনি, কিন্তু আপনার এই মেন্টালিটিটাই কিন্তু চেক করতে চান যে আপনি এই বিষয়টা সম্পর্কে জানেন কি জানেন না। সুতরাং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বেশি বেশি পড়তে হবে, এবং এর এক্সপ্লেনেশনটা বেশি বেশি আমাদের মাথায় রাখতে হবে। এই টপিকগুলো সম্পর্কে আমরা বেশি ভালো মতো আইডিয়া রাখবো, তাহলে কিন্তু আমরা পরীক্ষা ভালো দিতে পারবো বা ক্র্যাক করতে পারবো। আমি কি বোঝাতে পেরেছি? জি স্যার। ওকে, তাহলে আমরা আরো কিছু কোশ্চেন দেখি। যেমন দেখেন, ইংলিশের একটি কোশ্চেন দেখবো এরপরে। আচ্ছা, ম্যাথের একটা কোশ্চেন দেখি। ম্যাথে দেখুন এটা আসলে কোন টপিক থেকে এসেছে? উৎপাদক, ঠিক না? উৎপাদকের কোশ্চেন। তো উৎপাদকের এই কোশ্চেনটা আমরা কিভাবে করব দেখুন একটু। ওকে, 1 মাইনাস, এখানে আমরা কি করব, মাইনাসটা কমন নেব, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা থাকে। আচ্ছা, এটা তাহলে সূত্র বলতে স্যার এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। হ্যাঁ হ্যাঁ, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে ওয়ান এবার এ প্লাস প্লাস বি এবারে এ মাইনাস বি, আর 1 মাইনাস এ প্লাস বি। তাহলে কোনটা প্লাস অ্যান্সার বি। হবে? এর সাথে কোনটা মিলে দেখেন তো। এই যে এটা কিন্তু মিলে, তার মানে এটা কিন্তু অ্যান্সার। খ ক নম্বর উত্তর মিলি স্যার। হ্যাঁ, ক নম্বর উত্তর হবে। দ্যাট মিন্স কি, আমাদের এইখান থেকে উৎপাদকের বিশ্লেষণ আসছে, তার মানে আমাদের এমন যদি কোশ্চেনের অ্যান্সার করতে চাই, তাহলে অবশ্যই উৎপাদকের যে কনসেপ্টটা আছে, এই কনসেপ্টটা কি আমাদের ভালো মতো জানতে হবে না? আদারওয়াইজ কি এই জি ধরনের স্যার। কোশ্চেন কি আমরা ফেস করতে পারবো? পারবো না। পারবো দ্যাট স্যার, মিন্স ইনশাআল্লাহ। আমাদের উৎপাদকের কনসেপ্টটা ভালো করে জানতে হবে। এই ধরনের কোশ্চেন আমরা যতগুলো কোশ্চেন আসে, আমরা কনসেপ্টগুলো আলাদা করব, এবং সেই কনসেপ্টটা শিখবো। সেই কনসেপ্ট থেকে কিভাবে আমাদের এক্সাম এক্সাম হল অ্যাপ্রোচ হবে সেটা শিখবো। আলটিমেটলি আমাদের পরীক্ষায় কিন্তু সঠিকটা দাগে আসতে পারে। ঠিক আছে, এটা ছিল একটা। আচ্ছা, আমরা নেক্সটে দেখব
নেক্সটে দেখবো এই যে দেখেন আরো একটি উৎপাদকের একটি কোশ্চেন এসেছে, কিন্তু এটা একটু ডিফারেন্ট টাইপ উৎপাদক। কিভাবে? তাহলে এটা ক নম্বর উত্তর হবে স্যার? এটা হ্যাঁ টুটা কমন নিতে হবে। হ্যাঁ, টুটা তো কমন নিতে হবে, কিন্তু আমরা দেখেন আমরা একটু আরো অনেক ভাবেই করা যেতে পারে। যেমন অপশন টেস্টের মাধ্যমে করা যেতে পারে। আমরা এই কোশ্চেন গুলো অপশন টেস্টের মাধ্যমে করব। কেমন দেখেন, এই যে এইটা যদি আমি ধরি, এ ইকুয়াল কি -8 না, এই -8টি আমি এখানে বসিয়ে দেখবো এটার মান 0 আসে কিনা। তো -8 + 6 ইন্টু -8 -8 তার মানে কত এটা? আচ্ছা, এখানে হচ্ছে 2 মাইনাস, তার মানে 2 ইন্টু 8 = 64, 64 প্লাস তার মানে 6 টা 48 মাইনাস 40, মাইনাসের 48 মাইনাসের তার মানে কত হয়? 128 মাইনাস 48 মাইনাস 80 মিলে কি দেখেন তো, এই দুটো যোগ করলাম আমরা কত? 8, 8 আর 4 12। দেখেন তো 128 মাইনাস 128 না, 0 ইকুয়াল টু আসছে। 0। দ্যাট মিনস আমাদের অ্যান্সার কোনটা হবে? এইটা অ্যান্সার হবে। দেখেন এটাও কিন্তু আমাদের উৎপাদকেরই কোশ্চেন, বাট আমাদের অ্যাপ্রোচটা কি করলাম? আমরা গতানুগতিক অ্যাপ্রোচে না গিয়ে আমরা কিন্তু ব্যাক ক্যালকুলেশন করলাম। তো এইটাও কিন্তু আলাদা একটা অ্যাপ্রোচ। আপনি কিন্তু এভাবেও করতে পারতেন, 2 কমন নিয়ে a² + 3a - 40, এভাবেও করতে পারতেন, এভাবেও করা যায়। কিন্তু এটা উৎপাদকের কনসেপ্টের ভিতরে একটা ডিফারেন্ট টাইপ অ্যাপ্রোচ। তা আমরা এই জিনিসগুলাই কোর্সের ভিতরে, কোর্সের ক্লাসে বিস্তারিত শিখবো যে কিভাবে এই অ্যাপ্রোচেও করা যেতে পারে। ওকে, স্যার তাহলে তাহলে কি এটা আমাদের, ঘ উত্তর হচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ, জি জি ভাই, ভুল করছি। এই যে এটা এটা অ্যান্সার হবে। জি জি স্যার। ওকে, এবার আমরা ইংলিশের একটি কোশ্চেন দেখে নিব। ইংলিশের কোশ্চেন দেখেন, ওখানে কি বলছে? মাদার লাভস মি, হিয়ার লাভস ইজ অ্যান এক্সাম্পল অফ দা। এখানে মাদারটা আসলে কি আমরা দেখেই বুঝতে পারতেছি এটা অবশ্যই কি হবে, এটা আমাদের কি ভার্ব হবে, ঠিক না? কিন্তু ভার্বটা আসলে ইন্টারেস্টেড কেমন ভার্ব? ভার্বটা কেমন ভার্ব? ট্রানজিটিভ হবে, প্লাস অক্সিলারি হবে, সিম্পল, ট্রানজিটিভ, এটা আমাদের কি? তাহলে এই সাইড। কোশ্চেনটা কোথা থেকে এসেছে? এই কোশ্চেনটা এসেছে ভার্ব অপশন থেকে। তাহলে আমাদের এই ধরনের কোশ্চেন আসতে গেলে কি ভার্ব সেকশনটা ভালো মতো জানতে হবে না? ভার্বের জি স্যার। কনসেপ্টটা কিন্তু আমাদের ভালো মতো জানতে হবে। এবং আপনি যদি খেয়াল করেন, এখানে কিন্তু আমরা অনেক কিছু দিয়ে রেখেছি। যেমন ধরেন এই কোশ্চেনটি এসেছে প্রাথমিক সহকারী শিক্ষক সিলেট বিভাগ 7-এ, আবার প্রাথমিক প্রধান শিক্ষক 12-তে, প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক মিসিসিপি 13-তে আসছে। দেখেন একই কোশ্চেন কতবার রিপিট হয়েছে? 3 বার, একবার, দুইবার, 3 বার। দ্যাট মিনস আমাদের প্রিভিয়াস, ওই যে এর আগে বলেছিলাম, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু আমাদের ভালো মতো অ্যানালাইসিস করতে হবে। তাহলে প্রিভিয়াস অ্যান্সারের যে কি গুরুত্ব, নেসেসিটিটা কি, আমি কি বোঝাতে পেরেছি? জি স্যার, অবশ্যই স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, জি ভাইয়া, সুজিত ভাই, জি ভাইয়া, বুঝতে পেরেছি। ওকে, তাহলে এটা আমাদের কি ভার্ব হবে? মাদার লাভস মি, মা আমাদের কি 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 করে? ভালোবাসে। আচ্ছা, ভালো আছে। আমাদের কি অবজেক্ট আছে না? জি স্যার, অবজেক্ট আছে, এই জন্য এটাই ট্রান্সলেট। অবজেক্ট থাকলে কি হবে? ট্রানজিটিভ ভার্ব হবে, ভালো। ঠিক জি আছে স্যার। এটা। তা আমরা মোটামুটি দেখলাম, কোশ্চেন দেখলাম, জিকে থেকে দেখছি, ম্যাথ থেকে দেখলাম, ইংলিশ থেকে দেখলাম। তো আচ্ছা ঠিক আছে ভাইয়া, ওকে। আচ্ছা, তো মোটামুটি আমরা এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু আমরা একটু আইডিয়া পেলাম, এবং কেমন ধরনের টাইপ কোশ্চেন আসে, কি ধরনের কনসেপ্টে আমাদের জোর দিতে হবে সে সম্পর্কে আমরা আইডিয়া পেলাম। তো আজকে গাইডলাইন ক্লাস আসলে এত পর্যন্তই ছিল। আমরা এরপরে ওরিয়েন্টেশন একটি ক্লাস হবে, সেখানে লেকচার কতগুলো হবে, কিভাবে হবে, আরো ডিটেলসে বলা হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা কিন্তু জানাতে পারেন, আমি উত্তর দিব আপনাদেরকে। দেখাতো একবার। আচ্ছা, কারো কি কোনো কোশ্চেন আছে কিনা? তাহলে না হলে আমরা আজকে তাহলে শেষ করতে পারি। গাইডলাইন ক্লাস নিয়ে আর কোনো কোশ্চেন আছে কিনা, বা আমরা বুঝতে পেরেছি না কিনা? স্যার, কোনো সমস্যা নেই আমার। ওকে ভাই। সুজিত পল ভাই, আপনার কি কোনো সমস্যা আছে? আচ্ছা, জি ভাই, আপনার কথাটা আমি দেখেছি, আমি সমস্যা নাই, এটা ক্লাসে ইয়ে করা হবে। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই, এটা নিয়ে টেনশন নিয়েন না। আচ্ছা জি, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। কারোর ক্লাস নিয়ে অথবা কোর্স নিয়ে কোনো কথা আছে কিনা, বা কারোর কোনো সমস্যা থাকলেও বলতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা স্যার, করব। কোর্সের মেইন ক্লাসগুলো কখন শুরু হবে স্যার আমাদের? আচ্ছা, মেইন ক্লাস কখন শুরু?
সামনের মাস থেকে আমরা যেহেতু রোজার মাস, তো রোজার মাসে আমরা কাভার করতে পারবো না। তো জি স্যার। রোজা চলে গেলে আমরা নিরিবিলি শুরু করব। ঈদের পর থেকে আলহামদুলিল্লাহ শুরু হবে ক্লাসটা। জি স্যার। তাহলে আমরা শেষ করি, হ্যাঁ? জি স্যার। হ্যাঁ, সবাই আসসালামু ভালো আলাইকুম স্যার। ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম। দেখা হবে আপনাদের সাথে। ধন্যবাদ। দেখা হবে। খোদা হাফেজ স্যার। হ্যাঁ হ্যাঁ, কেটে দেন ভাই।